বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল। শুভ সকাল বন্ধুরা, সবাইকে সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। কান্তা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা রইল। আর সকাল সকাল অঝোরে বৃষ্টি চলছে, কি আর করা, স্কুলে তো আর যাওয়া হলো না। যে বৃষ্টি শুরু হয়েছে, ছেলেটা উঠছে বারবার দেখছে আর শুচ্ছে, ওর মন খারাপ হয়ে গেছে। বন্ধু বান্ধবরা সবাই যাবে, বাসাতে একা একা ভালো লাগে। বৃষ্টির জন্যে সব কিছু মাটি হয়ে গেল। আর এই বৃষ্টিটা এমন শুরু হয়েছে, এই সকালবেলাতেই হবে, তারপরে কিন্তু ছেড়ে যাবে, ছেড়ে যেয়ে হালকা একটু রোদ টোদ উঠবে, কিন্তু সকালবেলাতেই ওইটা হবে। এত খারাপ লাগে। আমি রুটি করে ফেলছি সবার জন্যে, রুটি করে ফেললাম। মেয়ের টিফিন বক্সটা ধুয়ে রাখলাম যে দিব ওকে খাওয়ার, দেখি কি হয়। তো আমি এই চা দিয়ে রুটিটা খেয়ে নিই, আর কী করা, তারপরে আস্তে আস্তে সারাদিনের কার্যক্রম শুরু করব। চলো এখন খাবার টাটা। সকালের জলখাবার সব মিটিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাটা আগে শেষ করব, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবারে আমার একটু পূজার কাছে সময় লাগে বেশি, পাঁচালি পড়তে হয়, পূজাতেও অনেক সময় লাগে, এই জন্য আমি আজকে রান্নাটা শেষ করব। আর আজকে নিরামিষে তো 2-3টা পদ লাগেই, এই জন্য আগে হচ্ছে রান্নাটা শেষ করে তারপরে বাদ বাকি সব কাজ। এদিকে ভাতও চাপাই দিছি, তারপরে এই ভাত ডাল চাপাই দিয়ে তারপরে আমি তরকারিগুলো কাটবো, ভালো করে দিয়ে দিই। এই দেখো কাটাকাটির পর্বটা শেষ করলাম। কাটাকাটিটা অনেক সময় লাগে। এই যে পেঁপে, পটল আর করলা দিয়ে ডাল ছড়ানি করব। পাঁচফোড়ন সম্বারা দিয়ে সুন্দর করে ভেজে টেজে ডাল ছড়ানি করব, আর নামানোর আগ দিয়ে একটু আদা দিয়ে দেবো, দারুণ লাগে খেতে। মনেই হবে না যে এটা করলাতে দিয়ে তরকারি। আর এটা করব আলু আর পটলের ডালনা, আলু পটলের তরকারি করব, এটা নিরামিষ, আর মেয়ে খুব পছন্দ করে এটা। আর এটা ঢ্যাঁড়স ভাজি করব, আর লেবু কেটে রাখছি। ডাল আর ভাত তো হয়েই গেছে, তো চলো ঝটপট শেষ করি। তেজপাতা, জিরা, তারপরে গরম মশলা সব কিছু দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নিব। মশলাটা দিয়ে পটলের তরকারিটা সুন্দর করে হলুদ ভেজে নিয়ে তারপরে জিরা, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে রান্না করে জল দিয়ে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাবো। চলো চটপট করে নিই। এই দেখো সুন্দর করে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়েছি, দিয়ে সুন্দর করে কষাচ্ছি, কি দারুণ লাগছে না দেখতে। তারপরে জল দিয়ে দেবো। আর এই ফোড়নটা দিয়ে দিছি, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। এই যে নিয়ে আসছি তরকারি, আর এই যে ডালটা দিয়ে ডাল ছড়ানি করবো, আস্তে আস্তে দিয়ে দিই। সাথে ডালটাও দিব, তারপরে হলুদ লবণ দিয়ে আসছি ভেজে নিয়ে। এই দেখো ভাজা চলছে, কালারফুল করলা ভাজি, করলার ডাল ছড়ানি সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে আসছি পরে। এই দেখো বন্ধুরা, আমি এসে দেখি যে বর্মশাই গোপালকে নিজে চান টান করছে, চান টান করে গোপালকে স্নান করে যে মিষ্টি সেবা দিয়েছে, বা গোপালকে চান করাইছে। রাধা মাধবকে যে এই রাধা মাধব গোপাল সবাইকে সেবা দিয়ে তারপরে নিজে ডাল আর ভাত খেয়ে গেল, রুটি খেলো না,
বললো যে আমার বাবা তো ডায়াবেটিস আছে, তো হচ্ছে আমি এখন থেকে রাত্রে মাঝে মাঝে রুটি খাবো, কারণ সবাই তো বয়স হয়ে যাচ্ছে, যখন তখনই হয়ে যেতে পারে ডায়াবেটিসে তো আজকাল যে সবারই হয়ে যাচ্ছে, ছোটো বড়ো নেই, যেহেতু বাবা মার থাকলে আর সন্তানদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি ঠিক আছে, সমস্যা না, আমি তো রুটি করি, সকালে তো করি, কারণ আমার সকালে রুটি পরোটাই আমরা খাই, আর রাতে তোমার জন্য দুটো করে দেবো, সমস্যা কি। তো এই জন্য কালকে রাতে রুটি খেয়েছে। আর হচ্ছে সকালে আমি ভাত করছি, যেহেতু আমি রান্নাটা আগে শুরু করছি, ভাত আর ডাল দিয়ে খেয়ে গেল, অবশ্যই চলে গেল। তো ভালোই হলো, আমি নিশ্চিন্ত হলাম। সকালে একবার গোপালকে সেবা দিয়েছি, তখন আমি চান করাইনি, অনেক সকাল ছিল আর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, এই জন্য আমি চান করাইনি। তো বড়মশাই এখন হচ্ছে চান টান করাই দিয়ে গেল, ভালোই হলো। আমি নিশ্চিন্ত রান্নাবাড়ি শেষ করে এসে সুন্দরভাবে লক্ষ্মী পূজা আবার সারতে পারবো। চলো এখনকার মতো টাটা। চলে এলাম ছাদে প্রতিদিনের মতো ধোকা খেতে, কাপড়গুলা দিয়ে দিলাম, জানি না কতক্ষণ থাকতে পারবে। দেখো সূর্য মামা কি সুন্দর একেবারে ঝকঝক করছে। আরে এত ধোকা দিতে পারে প্রকৃতিও আমাদের সাথে, চিন্তা করা যায় না। এত সুন্দর ওয়েদার, দেখো কে বলবে যে বন্যা হয়ে যাওয়া জোগাড় এলাকায়। দেখা যাক, তাও দিলাম কাপড়গুলা, রোদ তো উঠলো একটু, কী হয়, কতক্ষণ থাকে, যতক্ষণ থাকে থাকুক, তাও তো কাপড়গুলো একটু ভাবসা গন্ধ দূর হবে, তাই না। মোটামুটি 11:30 বেজে গেছে আমার আজকে, সুন্দর 11:30টার মধ্যে আমার রান্নাবাড়ি শেষ। বেলগাছটা কী সুন্দর বাড়ছে এখন। এখন আমি ঘর বাড়ি পরিষ্কার করবো, মুছবো, ধুবো, বাস পুজোর ঘরে চলে যাব। তাও মোটামুটি দেখো 3টে বেজে যাবো আমার ভাত খেতে খেতে। তো চলো আর না দেরি করি। এ দেখো ছাদ থেকে চলে আসলাম, এসে নতুন বেডশিট বেস্ট কভার বের করে নিয়ে আসলাম, এগুলো পারবো। আর এগুলো আর যেগুলো পারা ছিল সেগুলো যে বের করে নিচে রাখলাম। আজকে ধুবো না, আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে ধুবো, কালকে সব ধুয়ে দেবো সুন্দর। দেখি, দেখা যাক, শেষ বেলাতে রোদ্র উঠলো, কালকে ভালো যেতে পারে ওয়েদারটা। চলো সব ঠিকঠাক করে মুছে। এই দেখো বিছানাগুলা সুন্দর করে গুছাই ফেললাম। আমার টান টান বিছানা টান টান না হলে ভালো লাগে না। মেয়ে গুছাইছে, মেয়ে সুন্দর করে ঘর গুছাইছে, তারপরে আমি আবার আসছি গুছাইতে। মানে আমার একটা না বিগার আছে, বুঝছো, আমার কারো কাজ পছন্দ হয় না, নিজে আমি না করার পর্যন্ত শান্তি পাই না। আমার মেয়ে খুব ভালো কাজ গোছায়, তারপরেও আমি আসলাম আবার টান টান করতে। বিছানাতে তাকাবো, টান টান থাকবে, বা ওং শান্তি। দেখো আমি কী করছি একটা জিনিস দেখাই। দেখো এদিকে রোদ আসছিল সকালে, সকালে তো না, এই তো হচ্ছে একটু আগে রোদটা ওইদিকে চলে গেছে, ওইদিকে চলে গেছে। এইদিকে দেখো আমি গেঞ্জিগুলোকে ঝুলাই দিছি স্ট্যান্ডের সাথে, দেখছো কী করছি। ছেলে দেখে হাসছে যে মা তুমি কী করছো এটা, তো বাবা বুদ্ধি বুদ্ধি করে চলতে হবে। এই দেখো নতুন মপ নিয়ে আসলাম, মপ দিয়ে এখন ঘরটা মুছবো। এই মপটার সমস্যা হচ্ছে, এই মপটা হলো হাত দিয়ে চিপতে হবে। আমার আগে যেটা ছিল সেটা আমার হাত দিয়ে চিপা লাগতো না, কি আর করা, এখন এটা দিয়ে কাজ চালাতে হবে। তো চলো বাড়ি ঘরটার মুছে তারপরে আসছি সুন্দর করে। হ্যালো এভরিওয়ান, এ দেখো আমি স্নান ধ্যান সেরে চলে আসছি পুজোর ঘরে। পূজার সমস্ত, যেহেতু বৃহস্পতিবার, হলুদ সিঁদুরগুলা নিছি, পান সুপারি কলা, লক্ষ্মী ঘটের জন্য ঘরটা তৈরি করে নিছি, জলশঙ্খ ফুল ধান দুব্য সব কিছু রেডি করে নিছি। মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালাই নিছি, আর আমার গোপুসোনার উদ্দেশ্যে প্রদীপ জ্বালাই নিছি, ধূপ জ্বালাই নিছি। দেখো আলপনা দিয়ে দিছি, প্রতি বৃহস্পতিবার করে আলপনা দিই। এটা হচ্ছে লাল আবির, যেহেতু টাইসের পুরে হচ্ছে চালের গুঁড়াতে আলপনা দেওয়া যায় না, এই জন্য আমি আবির নিয়ে আসি, লাল তারপরে পিঙ্ক কালারের আবির, এগুলো দিয়ে আমি আলপনা দিই, রঙ্গোলি। এই দেখো, তো চলো সুন্দর করে পূজা টুজা শেষ করে পাঁচালি পরে তারপরে আসছি। চলো, জয় শ্রীলক্ষ্মী, জয় রাধে, জয় রাধা মাধব কি জয়, জয় গোপাল। হ্যালো এভরিওয়ান, এই সমস্ত কিছু কাজটা সারা আমার আজকের মতো। সেই সকালে উঠছি, ধরো মোটামুটি 4:45টার দিকে উঠছি, সব সারা হলো, রান্নাবাড়িও সারা, পূজা অর্চনাও সারা, কাজকামও সারা। এখন মোটামুটি 3টে বেজে গেছে। বড়মশাই হচ্ছে আসেনি এখনও, বড়মশাই আসবে, তো বড়মশাই আসলে আমি খাবো। আর বাচ্চাদেরকে বেড়ে দিছি, ছেলে মেয়ের জন্য বেড়ে দিছি, এই যে ভাত দিছি, লেবু দিছি, আর হচ্ছে এই যে আলু পটলের রসা করছি, তখন দেখালাম সুন্দর করে নিরামিষ আলু পটলের রসা।
আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করছি আর ছোলার ডাল, শুক্রবার কী বলে বৃহস্পতিবার করে ছোলার ডাল করি। আর এটা চাপড় ঘন্ট, ওই যে তিতর চাপড় ঘন্ট, খুব মজা লাগে এটা খেতে, বাচ্চারা ভীষণ পছন্দ করে, ওরা বুঝতেই পারে না যে ওরা এটা হচ্ছে তিতর। আর চাটনি আছে, চাটনিটা এখানে দেখছি মিসিং, আনা হয়নি, যাই হোক চাটনিটা ছিল। তাই তো বন্ধুরা, আমাদের নিরামিষ থালি কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াচ্ছি না, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ডিম। এই যে চলে আসছে বড়মশাই, আমি এখন খাওয়া দাওয়া করবো, সব বেরিয়ে নিছি। এই তো আমার থালি এটা, আর বড়মশাই আমি একসঙ্গে খাবো। তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলা হয়নি, তোমার জানানো দরকার, কারণ যেহেতু তোমরা সবাই আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, আমাকে উৎসাহিত করো, আমার খুব ভালো লাগে, আমি অনুপ্রাণিত হই এবং নতুন ভিডিও করার এনার্জি পাই। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে আমার ভিডিওতে আসার সময় ভীষণই ভালো লাগে, আমি এই জন্য অনেক অনেক তোমাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি তো তোমাদেরকে একটা কথা জানাতে চাচ্ছি যে আমি অতিমাত্রায় লাইক, প্রত্যেকটা আমি নন ফলোয়ার্স এবং ফলোয়ার্স, আমি সবার ভিডিও দেখে লাইক কমেন্ট করতে করতে বন্ধুরা এমন অবস্থা হয়েছে, এটা অনেকেরই হচ্ছে, আমার সাথে না। লাইক কমেন্ট যারা বেশি করতে না, লাইকের অপশন আমার বন্ধ হয়ে গেছে, আমি আর লাইক করতে পারছি না কাউকে, কিন্তু কমেন্ট করতে পারছি। এটা একটা বাঁচা, যে কমেন্টটা করতে পারছে। একটা ভিডিও দেখে যদি একটা গঠনমূলক কমেন্ট না করতে পারি, তাহলে সে মানুষটা কীভাবে বুঝবে যে আমার ভিডিওটা সে দেখলো, তা কেমন লাগলো? এটা তো একটা উচিত, এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে না। যাই হোক, আমি কারো ভিডিওতে লাইক করতে পারছি, তোমরা কেউ কিছু মনে করো না, কিন্তু আমি সবার ভিডিওতে কমেন্ট করতে পারবো। 2-4 দিন যাবে এরকম, তারপরে হয়তো ঠিক হয়ে যাবে। এটা আমি অনেকেরই শুনছি, অনেকেই নাকি এই সমস্যাটা হচ্ছে আমার সঙ্গে সঙ্গে, এই আর কি একটু সমস্যা। তো তোমরা একটু সামনে থেকো, এরকম কিন্তু হচ্ছে, আমার সাথেও হয়ে গেছে এটা। যাই হোক, ভালো থেকো, টাটা।